একজন পণ্ডিত যাচ্ছিল, নজর করে দেখে চাঁদনি রাতে বিশ্ব নবী যেই ঘরে জন্মগ্রহণ করেছে ওই ঘরটার সকল দিকে তারকারাজি যেন ঝুঁকে আছে। বলেন আল্লাহু আকবার। সেই পণ্ডিত ব্যক্তি চলে আসলো, অবাক হয়ে গেল, শিশু বাচ্চার দিকে তাকায়, ইয়াতীম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে দুনিয়ায় এসেছে, এত সুদর্শন এত সুন্দর চেহারা নিয়ে দুনিয়ায় আসছে, দেখি অবাক হয়ে গেলেন। পিঠের দিকে যখন তাকালেন, খাতমে নবুয়তের সিল মোহর যখন দেখলেন, ওই পণ্ডিতের বুঝতে বাকি রইল না, তাওরাত জাবুরের ভিতরে, ইনজিলের ভিতরে, সকল ধর্মগ্রন্থের ভিতরে যেই নবীর প্রশংসা করা হয়েছে, ইনি সেই নবী যাকে দিয়ে আল্লাহ পাক নবুয়তের দরজা বন্ধ করে দিবেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী এমন ছিলেন, যখন ওয়াহি নাজিল হয় নাই, মক্কা দিয়ে তিনি হাঁটছেন, ফাসাল্লামাল হাজার, একটা পাথর হঠাৎ করে সালাম দিয়ে দিল। আপনি একটা সাধারণ মানুষ, পাথর যদি সালাম দেয় আপনি ঠিক থাকতে পারবেন? কিন্তু বিশ্ব নবী অবাক হয়ে তাকাইল, কিরে পাথরটা সালাম দিল। নবী বলেন, ইন্নী লা আরিফুহুল আন, এখনো আমি ওই পাথরটারে চিনি যে পাথরটা আমারে সালাম দিয়েছে। বলেন আল্লাহু আকবার। খ্রিস্টান ছিলেন, এই পাদ্রী যখন দেখলেন সবাই এদিক সেদিক ঘোরাফেরা করছে, গাছের ডালপালা গুলা নবীজির দিকে ঝুঁকে আছে, বুঝতে আর বাকি রইল না, এটা সাধারণ কোন যুবক না, যেই যুবককে আল্লাহ মনোনীত করে পাঠাবেন এটা সেই যুবকই হবে। বলেন আল্লাহু আকবার। তো 1 ঘন্টা আমার হাতে সময় আছে, একটা ঘন্টা সময় আল্লাহর জন্য কারা কারা কুরবানি করবেন একটু হাত তুলে দেখান। আমাদের টিনু সাহেবও থাকবেন, আলহামদুলিল্লাহ, আমরা আনন্দিত। তারপরে আলোচনার পরে ওনার কাছ থেকে একটা বক্তব্য নিব ইনশাআল্লাহ। কুনতু নাবিয়ান ওয়া আদামু মুনজাদিলুন বাইনাল মাই ওয়াত তিন, আমি নবী ছিলাম, আদম আলাইহিস সালাম মাটি আর পানির মাঝখানে যখন ছিল, এখনো আদম হয় নাই। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে বিশ্ব নবীকে যিনি নবী হিসাবে মনোনীত করে রেখেছিলেন তিনি কে? প্যারা মাহবুব পৃথিবীতে আসবেন, নবীজি দুনিয়াতে আসবেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টির আগে মাটি আর পানির মাঝখানে যখন ছিল, তখন থেকেই নবী হিসাবে আল্লাহ কবুল করে রেখেছেন। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন দুইজন না, লাখের উপরে পয়গম্বর পাঠালেন। ওয়ারাইসুহুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়ে বিশ্ব নবীকে যিনি আমাদের জন্য প্রেরণ করে দিলেন তিনি কে? এমন নবী যিনি পৃথিবীতে আসার পরে যেদিন দুনিয়াতে আসলেন বাবাকে দেখেন নাই, ইয়াতীম হয়ে দুনিয়ার বুকে আসলেন। এতিম কোন বাচ্চা দুনিয়াতে যখন আসে, মানুষের কান্না, মানুষের চিৎকার, মানুষের স্নেহ, মানুষের ভালোবাসা, মানুষের মমতা বেড়ে যায়। বিশ্ব নবী ইয়াতীম হয়ে আসলেন, সবাই ফুটফুটে শিশু মোহাম্মদকে দেখার জন্য এসেছে, অবাক বিস্ময়ে তাকায় আছে। বিশ্ব নবী সাধারণ কোন যুবকদের মতো না, বাইনা কাতিফাই কাযিররিল হাজালা বাইনা কাতিফাই,
দুইটা কাদের মাঝখানে তাকায় দেখে কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিল মোহর যিনি দিয়ে দিয়েছেন তিনি কি? তিনি শেষ নবী হবেন। এরপরে আর কোন প্রকারই নবী কিংবা রাসূল আসবে না। খতমে নবুয়তের সিল মোহর আল্লাহ দিয়ে দিলেন। একজন পণ্ডিত যাচ্ছিল, নজর করে দেখে চাঁদনি রাতে বিশ্ব নবী যেই ঘরে জন্মগ্রহণ করেছে ওই ঘরটার সকল দিকে তারকারাজি যেন ঝুঁকে আছে। বলেন আল্লাহু আকবার। সেই পণ্ডিত ব্যক্তি চলে আসলো, অবাক হয়ে গেল। শিশু বাচ্চার দিকে তাকায়, ইয়াতীম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে দুনিয়ায় এসেছে, এত সুদর্শন, এত সুন্দর চেহারা নিয়ে দুনিয়ায় আসছে। দেখি অবাক হয়ে গেলেন। পিঠের দিকে যখন তাকালেন, খতমে নবুয়তের সিল মোহর যখন দেখলেন, ওই পণ্ডিতের বুঝতে বাকি রইল না। তাওরাত জাবুরের ভিতরে, ইনজিলের ভিতরে, সকল ধর্মগ্রন্থের ভিতরে যেই নবীর প্রশংসা করা হয়েছে, ইনি সেই নবী যাকে দিয়ে আল্লাহ পাক নবুয়তের দরজা বন্ধ করে দিবেন। বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ওই পণ্ডিত মাটির ভিতরে লুটা পড়লেন। নবীজির সম্মান দেখে ঠিক থাকতে পারলেন না। রোম ও পারস্যদের, রোমকদের, পার্সিয়ানদের অগ্নিমণ্ডপ ছিল দীর্ঘদিনের। সেই অগ্নিমণ্ডপ গুলা হঠাৎ করে কাঁপাকাঁপি শুরু করেছে। এতদিনের মণ্ডপ গুলা থরথর করে কেঁপেছে। কারণ এই পৃথিবীতে আলোর দিশা নিয়ে যিনি আগমন করেছেন তিনি বিশ্ব নবী। বলেন আল্লাহু আকবার। এতিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসলেন এতিম হয়ে। ছোটবেলাতে মা আমেনাকে সাথে নিয়ে নবীজি গেলেন বাবার কবরটা দেখতে। বাবার কবর দেখার জন্য যখন গেলেন, এতিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসার সময় আবওয়া নামক স্থান, আজ অবধি যারা মদিনায় যাবেন দেখে আসবেন, 170 কিলোমিটার দূরে আবওয়া নামক স্থান। বিশ্ব নবীর মা অসুস্থ হয়ে গেলেন। আল্লাহ নবী ছোট্ট মানুষ, মাত্র 6 বছর বয়স। 6 বছর বয়সের শিশু বাচ্চা বাবার কবর দেখতে গিয়ে ফিরে আসার সময় মা অসুস্থ হয়ে গেছে। নবী আমার মনটা বড় দুর্বল হয়ে গেছে। অসুস্থতা ক্রমশ বেড়ে গেল। সপ্তাহখানিকের অসুস্থতা নবীজির আম্মা জান আমিনা দুনিয়া থেকে বিদায় নিলেন। সফরে ছিলেন উম্মে আইমান। চিৎকার করে কেঁদে বললেন, ইয়া আজাবা, ইয়া আজাবা, ইয়া আজাবা। কেমন আশ্চর্যজনক বিষয়! ছোট্ট বাচ্চাটা জন্মের আগেই বাবা দুনিয়া থেকে চলে গেছে। এখন তো তার মাও দুনিয়া থেকে চলে গেছে, কে তারে আদর করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাদার কাছে বড় হলেন। দাদা যখন আব্দুল মুত্তালিব, তিনিও চলে গেলেন 8 বছর বয়সে। এবার নিজের চাচা আবু তালেবের কাছে বড় হচ্ছেন। বিশ্ব নবী চাচার কাছে যখন বড় হচ্ছেন, চাচা একদিন সিরিয়া যাবে ব্যবসায়ের জন্য। বিদায় নিচ্ছে ভাতিজার কাছ থেকে, ভাতিজা আমি যাই। চাচা বললেন, না না ভাতিজারে, তোর অনুমতি না নিয়ে যাব না।
বিশ্ব নবী কেঁদে দিয়ে বললেন, চাচা ইলা মান তাকিলুনি, কার কাছে আমাকে রেখে যাচ্ছে? লা আবালি ওয়ালা উম্মালি, আমার তো মা নাই, আমার তো বাবা নাই, কার কাছে রেখে চলে যাচ্ছেন? চাচার মনটা দুর্বল হয়ে গেল। বাতিজারে তোকে আর কোনোদিন রেখে যাব না, সঙ্গে চলো। বিশ্ব নবীকে সঙ্গে নিয়ে সফর শুরু হলো। বাহিরা নামক একজন পাদ্রী, তার গির্জার সামনে যখন যাওয়া হলো, সে খ্রিস্ট ধর্মীয় ছিল, খ্রিস্টান ছিলেন। এই পাদ্রী যখন দেখলেন সবাই এদিক সেদিক ঘোরাফেরা করছে, গাছের ডালপালা গুলা নবীজির দিকে ঝুঁকে আছে, বুঝতে আর বাকি রইল না এটা সাধারণ কোন যুবক না, যেই যুবককে আল্লাহ মনোনীত করে পাঠাবেন এটা সেই যুবকই হবে। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় এত দামি ছিলেন, পাদ্রী ডাক দিয়ে বললেন, ইয়া মাশারা কুরাইশ, ইন্নী সানাতু লাকুম তাআমান, আমি তোমাদের জন্য খানা পাকিয়েছি। ফাতাহদুরু কুল্লুকুম সগীরুকুম ওয়া কাবীরুকুম আবদুকুম ওয়া হুররুকুম, সবাই তোমরা আসবে, ছোটরা আসবে, বড়রা আসবে, একজন বাদ থাকবে না, স্বাধীনরা আসবে, পরাধীনরা আসবে। অবাক হয়ে গেল সবাই, এতদিন ধরে দিক দিয়ে যায়, পাদ্রী একদিনের জন্য কিছু খাওয়ায় না, আজকে পাদ্রী আমাদেরকে কেন ডেকে খাওয়াচ্ছে? সবাই খানা খেতে গিয়েছে, আমার নবীর সামনে ব্যাগপত্র গুলা রেখে দিয়ে গিয়েছে। বিশ্ব নবী এবার পাহারাদার হয়ে পাহারা দিচ্ছে, সবাই যার যার মতো খেতে চলে গেছে। পাদ্রী একজন একজন করে প্রত্যেকের দিকে তাকায়, তাকায় দেখে যেই মানুষটার জন্য গাছের ডালপালা ছায়া দিয়েছে সবাই আছে, ওই মানুষটার চেহারা দেখা যায় না। পাদ্রী এক বাক্যে বুঝে ফেললেন সাধারণ কোন যুবক ওই যুবকটা হতে পারে না। বলেন আল্লাহু আকবার। বললেন, কই ওই যুবকটা কোথায়? সবার সাথে সাথে বিবেকটা ফিরে আসছে। আহারে, জীবনে কোনোদিন খাওয়ায় না, আজকে খাওয়ানোর জন্য ডেকেছে। এর কারণ হচ্ছে এই পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান বিশ্ব নবী আজকে মেহমান হয়েছে। বলেন আল্লাহু আকবার। এবার সবাই বলল, আরে আমরা তো রেখে আসছি, নিয়ে আসলো আমার নবীকে। পাদ্রী তাকায় তাকায় দেখে বিশ্ব নবী কেমন করে লোকমা গুলো দেয়। অবাক দৃষ্টিতে তাকায়া পাদ্রী বলে, ও ছোট্ট বালক, আইনা আবুক, তোমার বাপ কোথায়? নবীজির মনটা নরম হয়ে গেল। চাচার দিকে যখনই তাকালেন, চাচা বলল, আনা আবুহু, আমি তো তার বাপ। সঙ্গে সঙ্গে পাদ্রী বলল, আমরুন মুস্তাহিল আইয়াকুন আবাহু হাইয়া, এটা অসম্ভব, এই যুবকের বাপ বেঁচে থাকবে না, জন্মের আগেই তার বাপ মারা যাবে। সবাই বুঝে ফেলল এই যুবকটা সাধারণ যুবক না, যিনি এই যুবকের সম্মান বাড়ায় দিয়েছেন তিনি কি? সেই ছোটবেলাতে আল্লাহ সম্মান বাড়ায় দিলেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আপনার দান এত বাড়ায় দিলাম, যেখানে আমার নাম সেখানে আপনার সম্মানকে সমুন্নত করে দিলাম। যেখানে আল্লাহর দাম, আল্লাহর নাম, আল্লাহর মান, সেখানে বিশ্ব নবীর সম্মানকে যিনি সমুন্নত করেছেন তিনি কি? নবীজি আমার সফর থেকে আসলেন, আল আমিন হিসেবে সবাই নবীজির কাছে আসে, সবার প্রিয় মানুষ তিনি। বিশ্ব নবী এমন মানুষ ছিলেন,
হাজরে আসওয়াদ যেটা আমরা দেখি, এই হাজরে আসওয়াদ বিশ্ব নবী প্রতিস্থাপন করে দিলেন। সমাধান হয়ে গেল বিবাদ, ঝগড়া মিটে গেল। সবাই আল্লাহ আমিন বলে। যখনই বিশ্ব নবী মানুষের মুক্তির চিন্তা করলেন, সেই গাড়ে হেরাতে চলে যেতেন। সেখান থেকে বিশ্ব নবী যখন ওহীর দাওয়াত নিয়ে আসলেন, সেদিন থেকে কাফের কুফার বিশ্ব নবীর বিরোধী হয়ে গেল। ঠিক না বেঠিক? এর আগ পর্যন্ত কোনো বিরোধিতা নাই, সবটাই পক্ষের ইতিহাস। বিশ্ব নবী পড়তে জানতেন না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে 40 বছর বয়সে বিশ্ব নবীকে বললেন, ইকরা, পড়ো। ইকরা পড়েন, নবী ইকরা পড়েন। পড়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওই মালিকের নামে পড়েন, যিনি আপনার সৃষ্টিকর্তা, আপনার মালিক। যতজন পড়েছে মালিককে বোঝার চেষ্টা করেছে, তাদেরকে মালিক এত দামি বানায় দিয়েছে। অন্তরটাকে যিনি আলোকিত বানায় দিয়েছেন তিনি কি? এই জন্য আল্লাহকে চিনতে হলে পড়তে হবে। নবীজিকে আল্লাহ পাক 40 বছর বয়সে বললেন, পড়ো। নবীজি পড়া শুরু করলেন। আর আমাদের এখনো সুযোগ আছে, যারা ইয়ং আছি তোমরা তো পড়বাই, যারা মুরব্বী আছি 40-এর উপরে বয়স হয়েছে, আজকে থেকে আপনি কোরআন পড়তে পারেন না, ইকরা পড়েন। একটা সূরা হলেও শিখেন। নবীর জীবনীটা বাড়িতে নিয়ে যান, বিশ্ব নবীর জীবনীটা পড়েন। কেমন জীবনী তিনি গড়লেন, কেমন জীবন তিনি রেখে গেলেন। আল্লাহ নবী এমন ছিলেন, যখন ওয়াহি নাজিল হয় নাই, মক্কা দিয়ে তিনি হাঁটছেন। ফাসাল্লামাল হাজার, একটা পাথর হঠাৎ করে সালাম দিয়ে দিল। আপনি একটা সাধারণ মানুষ, পাথর যদি সালাম দেয় আপনি ঠিক থাকতে পারবেন? কিন্তু বিশ্ব নবী অবাক হয়ে তাকাইল, কিরে পাথরটা সালাম দিল। নবী বলেন, ইন্নী লা আরিফুহুল আন। এখনো আমি ওই পাথরটারে চিনি যে পাথরটা আমারে সালাম দিয়েছে। বলেন আল্লাহু আকবার। তাহলে এবার চিন্তা করেন, বিশ্ব নবী কেমন নবী, একটা পাথর পর্যন্ত চিনে তিনি বিশ্ব নবী। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সামনে এসে একটা উট একদিন কেঁদে ফেললেন। তিনি যে রাহমাতুল লিল আলামিন বোঝার চেষ্টা করেন। উট যখন কেঁদে ফেললেন, নবীজির মনটা নরম হয়ে গেল। ডাক দিয়ে বললেন, তোমাদের মধ্যে কে উটের মালিক? আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমা আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়া। এই উটের মালিক কে? যাকে আল্লাহ উটের মালিক বানিয়েছে। আল্লাহকে ভয় করো। উটটা কষ্ট পেয়েছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছে, আমার কাছে নালিশ করেছে, চোখের পানি। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উটের মালিক। রাসূল বললেন, ভালো ব্যবহার করো, খাবার দাও। একটা উটের কান্নার ভাষা নবীজি বুঝতেন। সুবহানাল্লাহ। এমন নবী তিনি, আমার নবী বিশ্ব নবী। দিন কায়েমের জন্য কষ্ট করে গিয়েছেন। আজকে উম্মতেরা বিশ্ব নবীর জীবনী শুনছি। একদিনের কষ্টের কথা শুনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর ঘরের মধ্যে প্রবেশ করলেন, সালাম বিনিময় করে প্রবেশ করলেন। বিশ্ব নবী উঠে বসলেন। চাটায়ের দাগগুলা রাহমাতুল লিল আলামিনের পিঠের মধ্যে পড়ে আছে। যেই না দেখলেন, সঙ্গে সঙ্গে ওমর বাচ্চা মানুষের মতো হাওমাও করে কেঁদে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর কাঁদতে
বলতেছি এই জন্য, ইন্নাল কাসরা ওয়াল কাইসারা ফামা হুমা ফীহিমা, রোম পারস্যের বাদশাদের কি এমন আছে যেটা আপনার নাই? ঘুম থেকে উঠেছে, চাটাইয়ের দাগ পড়ে গেছে। আল্লাহর নবী বললেন, না না ওমর, বিষয়টা এমন না। ফালাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরাত, তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, আমাদের জন্য যিনি আখিরাতের দুয়ার খুলে দিবেন তিনি কে? ও মুসলমান, উঠলে চাটাইয়ের দাগ পড়ে যেত। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আজকে যারা এখানে বসেছে, নবীর পথ যদি আমরা চিন্তা করি, সাহাবায়ে কেরামের পথ যদি চিন্তা করি, এই মাহফিল থেকে নিশ্চিত যিনি আমাদেরকে হেদায়েত দিবেন তিনি কে? একটু গরিব হলে আমরা বলি, আল্লাহ আমার গরিব বানাইলাকে, আমি আর নামাজ কালাম পড়বো না। গরিব কেন বানাইলা? আমি নামাজ পড়বো। নাউজুবিল্লাহ তো সবাই বললেন না? সবাই একটু বলেন, আওয়াজ একটু জোরে বলেন। একটু গরিব হলে আমরা বলি আর নামাজ কালাম পড়বো না। হুজুর আমার নামাজের কথা কইেন না, আল্লাহ আর কেউ রে দেখে না, সব বিপদ আমার কাঁধের উপরে দেয়। আহারে মুসলমান,